এটা শুধু একটা ড্রোন নয়, এটা এমন এক যুদ্ধ বিমান যা পাইলট ছাড়াই শত্রুর আকাশ ছিন্নভিন্ন করতে পারে। এটি এমন এক প্রযুক্তি যা যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে। নাম তার কিজিল এলমা, তুরস্কের লাল আপেল। আজ আমরা জানব কিভাবে এই ড্রোন বদলে দিচ্ছে বিশ্ব সামরিক ভারসাম্য। তুর্কি ভাষায় কিজিল মানে লাল, এলমা মানে আপেল। কিন্তু এই লাল আপেল শুধু ফল নয়, এটা তুরস্কের জাতীয় আদর্শের প্রতীক, এক কাব্যিক লক্ষ্য যা এখন রূপ নিচ্ছে বাস্তবের যুদ্ধ বিমানে। জেট ইঞ্জিন চালিত এই ড্রোনের গতি ম্যাক 0.9, যা প্রায় 1100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি বহন করতে পারে 1500 কেজি অস্ত্র ও সেন্সর, রাডার এড়াতে পারে নিজস্ব এআই সিস্টেম দিয়ে, আর একসাথে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশন চালাতে পারে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি ক্যারিয়ার অপারেশন সক্ষম, অর্থাৎ সমুদ্র থেকে সরাসরি আকাশে উড়ে শত্রুকে আক্রমণ করতে পারে। টিসিজি আনাদুলু থেকে টেক অফ করে এটি তুরস্কের নেভাল পাওয়ারকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। 2022 সালে প্রথম ফ্লাইট, 2023 সালে ফরমেশন ফ্লাইট, 2024 সালে নতুন প্রোটোটাইপের সফল পরীক্ষা, 2025 সালে সুপারসনিক ও ইএএসএ রাডার ইন্টিগ্রেশন, আর 2026 সালে এটি তুর্কি সেনাবাহিনীতে যুক্ত হবে। যুক্তরাষ্ট্রের এনজিএডি, রাশিয়ার S-70, চীনের GJ-11, এই লিগে এখন তুরস্কের কিজিল এলমা। যখন এআই চালিত ড্রোন আর পাইলট ফাইটার একসাথে শত্রুকে ঘিরে ফেলবে, তখন যুদ্ধের নিয়মই বদলে যাবে। এটা শুধু তুরস্কের প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র। কিজিল এলমা একটি লাল আপেল যা আকাশ যুদ্ধের স্বাদ বদলে দিচ্ছে। আপনি কি মনে করেন, এই ড্রোন কি বিশ্বযুদ্ধের মোড় ঘুরে দিবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।